ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস পয়েন্ট। তো আজকে ভারত ও পশ্চিমবঙ্গের কৃষি সম্পর্কিত 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যা ডাব্লিউবিপি, এসআই, কেপি, পিএসসি মিসলেনিয়াস ইত্যাদি গভর্নমেন্ট এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্ন এখানে রয়েছে, ভারতে কৃষির ওপর নির্ভরশীল জনসংখ্যার পরিমাণ কত? ভারতে কৃষির ওপর নির্ভরশীল জনসংখ্যার পরিমাণ 54.6%। নেক্সট প্রশ্ন, ভারতে মোট কৃষি জমির পরিমাণ কত? প্রথম প্রশ্ন রয়েছে, কৃষির ওপর নির্ভরশীল জনসংখ্যার পরিমাণ 54.6%। ভারতে কৃষির জমির ওপর মোট কৃষি জমির পরিমাণ কত? 14,123 লক্ষ হেক্টর পরিমাণ জমি রয়েছে। নেক্সট, বাণিজ্য নির্ভর ফুলকে কি বলে বা ফুলের চাষকে কি বলা হয়? ফ্লোরিকালচার বলা হয়। বাণিজ্য নির্ভর ফুলের চাষকে ফ্লোরিকালচার বলা হয়। নেক্সট প্রশ্ন, বাণিজ্য নির্ভর ফলের চাষকে কি বলা হয়? পোখরোকালচার বলা হয়। বাণিজ্য নির্ভর ফলের চাষকে পোখরোকালচার বলে অভিহিত করা হয়। বাণিজ্য নির্ভর শাকসবজির চাষকে কি বলে? ওলেরিকালচার বলা হয়। আঙুরের চাষের বিদ্যাকে কি বলা হয়? ভিটিকালচার বলা হয়। আঙুর ফলের চাষের বিদ্যাকে ভিটিকালচার বলা হয়। নেক্সট প্রশ্ন, দুধ উৎপাদন বিদ্যাকে কি বলে? ডেয়ারি ফার্মিং বলে। দুধ উৎপাদন বিদ্যা ডেয়ারি ফার্মিং নামে পরিচিত। রেশম চাষ বিদ্যাকে কি বলে? সেরিকালচার বলা হয়। মাছের চাষ বিদ্যাকে কি বলে? পিসিকালচার বলা হয়। মাছ চাষের বিদ্যাকে পিসিকালচার বলা হয়। নেক্সট প্রশ্ন, মৌমাছি চাষ বিদ্যাকে কি বলে? এপিকালচার বলা হয়। পশ্চিমবঙ্গে ধানের গোলা কাকে বলে? বা কোন শহরকে ধানের গোলা বলা হয়? বর্ধমানকে। পশ্চিমবঙ্গে ধানের গোলা বর্ধমানকে বলা হয়। নেক্সট, ভারতে ধান গবেষণাগার কোথায় রয়েছে? উড়িষ্যার কটকে। উড়িষ্যার কটক শহরে ধান গবেষণাগার রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতে সর্বাধিক গম উৎপাদন কোথায় হয়? উত্তরপ্রদেশে সর্বাধিক গম উৎপাদন হয়। ভারতে গম গবেষণাগার কোথায় রয়েছে? দিল্লির পুসাতে। দিল্লির পুসাতে গম গবেষণাগার কেন্দ্র রয়েছে। কোন মাটিতে তুলা চাষ ভালো হয়? কৃষ্ণ মৃত্তিকায় তুলা চাষ ভালো হয়। নেক্সট, ভারতে পাট গবেষণাগার কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে পাট গবেষণাগার ভালো রয়েছে। ভারতের ইক্ষুপত্র কাকে বলে? ভারতে উত্তরপ্রদেশকে ইক্ষুপত্র বলা হয়। ভারতে সর্বাধিক চা চাষ কোথায় হয়? আসামে। 51% চা চাষ করা হয় আসামে। নেক্সট, ভারতে সর্বাধিক রবার চাষ কোথায় হয়? কেরলে। 92% রবার চাষ হয় কেরলে। ভারতে সবুজ বিপ্লবের সূচনা কে করেন? স্বামীনাথন। স্বামীনাথন সবুজ বিপ্লবের সূচনা করেন। সবুজ বিপ্লব কোন চাষের সাথে যুক্ত? গম চাষের সাথে সবুজ বিপ্লব যুক্ত। নেক্সট প্রশ্ন, পিত ও হলুদ বিপ্লব বলতে কি বোঝায়? তৈলবীজ ও ভোজ্য তেল। তৈলবীজ ও ভোজ্য তেলকে কেন্দ্র করে হলুদ বা পিত বিপ্লব হয়েছিল। নীল বিপ্লব বলতে কি বোঝায়? মাছ চাষকে কেন্দ্র করে বা মাছ চাষকে অগ্রগতি ঘটানোর জন্য নীল বিপ্লব হয়েছিল। নেক্সট, ভারতের নীল বিপ্লবের জনক কে ছিলেন? ডক্টর অরূপ কৃষ্ণনন। ডক্টর অরূপ কৃষ্ণনন ছিলেন নীল বিপ্লবের জনক। নেক্সট, ভারতে চিংড়ির রাজধানী কোন শহরকে বলা হয় বা কোন অঞ্চলকে বলা হয়? অন্ধ্রপ্রদেশের নেলোরকে। অন্ধ্রপ্রদেশের নেলোরকে চিংড়ির রাজধানী বলে অভিহিত করা হয়। লাল বিপ্লব বলতে কি বোঝায়? টমেটো ও মাংস চাষের অগ্রগতিকে কেন্দ্র করে লাল বিপ্লব হয়েছিল। কৃষ্ণ বিপ্লব বলতে কি বোঝায়? খনিজ তেলের ব্যাপক উৎপাদনকে কেন্দ্র করে কৃষ্ণ বিপ্লব হয়েছিল। ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর ভার্গিস কুরিয়েন। ডক্টর ভার্গিস কুরিয়েনকে শ্বেত বিপ্লবের জনক বলা হয়। নেক্সট, তন্তু জাতীয় ফসল কি? তন্তু জাতীয় ফসল কার্পাস ও পাট। অর্থকরী ফসল কি? চা, পাট ও রবার অর্থকরী ফসল। বাগিচা ফসল বলতে কি বোঝায়? চা, কফি ও রবার ইত্যাদি ফসলকে বাগিচা ফসল বলা হয়। বাণিজ্যিক ফসলের নাম লেখো। কয়েকটি বাণিজ্যিক ফসলের নাম:
কার্পাস, পাট, তামাক, তৈলবীজ ইত্যাদি বাণিজ্যিক ফসল নামে পরিচিত। তো এই ছিল ভারত ও পশ্চিমবঙ্গে কৃষি সম্পর্কিত 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।